নারীদের ব্যাপারে যে আচরণের ব্যাপারে যে মূল্যায়নটা মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহ এখানে করেছেন বিস্ময়কর। কোন সাহিত্যিক, বিশ্ব সাহিত্যের কোন কবি, কোন সাহিত্যিক, কোন চিন্তাবিদ এই কথাগুলো বলেছেন কিনা আমার জানা নেই। তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে উল্লেখ করে বলছেন, গুফতে পয়গম্বর আল্লাহ নবী বলেছেন কে, যে জান নারী বার আকেলান, আকেলদের উপরে, জ্ঞানীদের উপরে, বুদ্ধিমানদের উপরে, গালেব আয়াত সাখত প্রভাবশালী হলে, প্রভাব বিস্তার করে খুব বেশি, ওবার সাহেব দিলাম আর অন্তর্ওয়ারাদের উপরে। দেখছেন, নবীজি বলেছেন নারীরা প্রজ্ঞাবানদের উপর প্রবল ক্ষমতা চালায় আর হৃদয়বানদের উপরে। আমরা তো জানি নারীর উপর শাসন করে কে? পুরুষ। কিন্তু মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি উল্টা বলছেন যে পুরুষের উপরে ভালো যারা মানুষ তাদের উপরে নারীরা প্রভাব খাটায়। মাওলানা রুমি এই কথা বলে শেষ করেন নাই, বলছেন যে নারীর উপরে যারা প্রভাব খাটায়, দাপট দেখায়, হুমকি দমকি দেয়, সবসময় ইয়া করে, তারা কি? তারা খারাপ লোক, তারা খুবই খারাপ লোক, মন্দ লোক। মৌলানার ভাষায় বলি বাজ বারজান, আবার বারজান নারীর উপর, জাহেলান জাহিলরা, মূর্খরা, গালেব সাওয়ান মানে প্রতিপত্তি চালায়, কান্দারি শুন তুন দিয়ে হায়ওয়ান আস্তবান্ধ। কেন? কে আন্দারি শুন, তাদের মধ্যে আছে কি? তুন দিয়ে হায়ওয়ান, পশুত্বের রুক্ষতা, পশু সুলভ কিছু স্বভাব আছে জাহেলদের মধ্যে, সেই জন্য তারা নারীদের উপরে তারা এরকম কর্তৃত্ব চালায়, দাপট চালায়। এখানে আমি এই মৌলানার ভাষাটা যেভাবে অনুবাদ করেছি, অনুবাদটা পড়ি, তাইলে বুঝতে পারবেন আমার এই ব্যাখ্যার কথা নয়, মৌলানা আসলে কিভাবে কি বলতেছেন। গুফত পায়গাম বারকে জানবার আকেলান, গালেবায়াত সাখতু বার সাহেব দিলান। নবীজি বলেছেন নারীরা প্রজ্ঞাবানদের উপর প্রবল ক্ষমতা চালায় আর হৃদয়বানদের উপর। বাজ বারজান জাহেলা গালেব সাওয়ান্দ, কান্দারি শুনতুন দিয়ে হায়ওয়া নাস্তবান্ধ। মূর্খরা দাপট দেখায় স্ত্রীর উপর, কারণ তাদের ভেতরে থাকে পশুর স্বভাব গোপন। আমি যে অনুবাদ করেছি ওই ভাষা তো মৌলানার ভাষা, ওই পর্যায়ে যাওয়ার মতো তা আমি নয়, আমি মর্মটা কোন রকমে ধরে আনার চেষ্টা করেছি আর কি। এগুলো সঠিক মানে মজবুত ওইরকম ওই ভাব ঐশ্বর্য নিয়ে অনুবাদ করতে হলে নজরুলের মতো কোনো কবির দরকার, এমনি সাধারণ কোনো কবিকে দিয়ে হবে না। মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি যে তথ্যটি দিলেন, বললেন যে নারীর উপরে, নারীরা কার উপরে? ভালো লোকদের উপরে নারীরা শাসন করে, আর খারাপরা, মন্দ লোকেরা নারীদের উপর শাসন করে। সুবহানাল্লাহ বলেন। কি বলতে চান মৌলানা? আমি এখানে কি লিখছি? নারীরা প্রজ্ঞাবানদের উপর প্রভাব খাটায়, ক্ষমতা চালায়, আর অন্তর্বালারা নারীদের প্রতি সত্যি দুর্বল। পক্ষান্তরে যারা মূর্খ কর্কশ স্বভাবের, তারা নারীদের উপর প্রতাপ চালায়, কারণ এদের স্বভাবে মায়া মমতা নাই, পশুত্বই প্রবল। পশুর স্বভাবে যে হিংস্রতা, মূর্খদের স্বভাবে ও নারীর সাথে আচরণে তার প্রকাশ ঘটে, সেই হিংস্রতার প্রকাশ ঘটে। মৌলানা আরো বলছেন, মেহরো রেক্কাত ওয়াসফে ইনসানি বুওয়াদ, খশমো শাহওয়াত ওয়াসফে হায়ওয়ানি বুওয়াদ। মেহর মানে দয়া, রেক্কাত মানে মায়া, দয়া মায়া আবেগ, ওয়াসফে ইনসানি বুওয়াদ মানবীয় গুণ, এগুলো দয়া মায়া ভালোবাসা প্রেম মহব্বত এগুলো হলো মানুষের গুণ। খশমো শাহওয়াত আর ক্রোধ, আর শাহওয়াত মানে কাম, কাম ক্রোধ এগুলো হলো ওয়াসফে হাইওয়ানি, হাইওয়ানের জন্তু জানোয়ারের স্বভাব। দয়া মায়া আবেগ মনুষ্যত্বের সুন্দর গুণ, ক্রোধ কামনা ভোগ লিপ্সা পশুত্বের গুণ। মেহরো রেকাত ওয়াসফে ইনসানি বুওয়াদ, খশমো শাহওয়াত ওয়াসফে হাইওয়ানি বুওয়াদ। কাজেই আমরাও এখানে মূল্যায়ন করতে পারি আমার চরিত্রে, আমার স্বভাবের মধ্যে দয়া মায়ার এটা প্রবল, নাকি ক্রোধ হিংসা কাম ক্রোধ এগুলো প্রবল।
এখানে মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন দর্শন মৌলানার যে দৃষ্টিভঙ্গি বলছে যে নারীর প্রতি যে পুরুষ দুর্বল কেন এবং নারীদের স্বামীর উপরে স্ত্রীরা দাম্পত্য জীবনে স্ত্রীরা কর্তব্য কেন চালায় সেগুলো তিনি বিশ্লেষণ করেছেন। বলছেন যে আইনের দৃষ্টিতে তো স্বামী প্রভাবশালী, কিন্তু আইন নয় গাইন মানে প্রেমের দৃষ্টিতে স্বামীর উপর প্রভাবশালী কে? নারীরা। এবং তিনি একটি হাদিস এনেছেন, সেটা হলো ইয়াগলিবনাল কেরাম ও ইয়াগলিবহুন্নাল লিআম, মর্যাদাবান পুরুষদের উপর নারীরা প্রতাপ দেখায় আর হীন স্বভাবের পুরুষরা প্রতাপ দেখায় নারীদের উপর। এটা আখবার উন্নিসা কিতাব মিশর থেকে মুদ্রিত, পৃষ্ঠা 94-তে এটা আছে। তবে হাদিস বিশারদরা বলছেন যে এটা নবীজির হাদিস নয়, এবং মানে নবীজির উক্তি নয়, বরং এটা সাহাবীর উক্তি বলে চিহ্নিত করেছেন। আর সাহাবীর উক্তিও কিন্তু হাদিস। আমরা যে হাদিসের সংজ্ঞার মধ্যে রয়েছে আল্লাহ রসুলের বাণী, কথা, কাজ এবং অনুমোদন যেমন হাদিস, সাহাবায়ে কেরামের সেই কথা, কাজ এবং অনুমোদনও হাদিস হিসেবে গণ্য। এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক নিজের মুখোচ্চারিত বক্তব্য না হলেও আরেকটি বক্তব্য জামে সগীর কিতাবের মধ্যে উল্লেখ আছে, সেটা হলো যে মা আকরামান নিসা ইল্লা করিম ওয়ালা আহানাহুন্না ইল্লা লাইম, মর্যাদাবান লোকেরাই কেবল নারীদের মর্যাদা দেয় আর হীন স্বভাবের লোকেরা নারীদের প্রতি তাচ্ছিল্য দেখায়। এখান থেকে আমাদের সমাজে, আমাদের জীবনে, আমাদের সংসারে আমরা নারীকে কোন দৃষ্টিতে দেখব, মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের সামনে তুলে ধরছেন। মৌলানা তো আরো বিস্ময়কর একটা মন্তব্য করেছেন, আমি কি এটার সুন্দর যথার্থ অনুবাদ করতে পারবো? মৌলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নারী আহা সুবহানাল্লাহ, নারীর এই প্রশংসা, নারীর এই মর্যাদার কথা মৌলানা রুমি যে কথা বলে গেছেন, বিশ্ব সাহিত্যে এই পর্যন্ত কেউ বলে নাই, কিয়ামত পর্যন্ত বলবে কিনা তার চেয়ে সুন্দর কোনো কথা আমার জানা নেই। এই কথাটা হলো এই, পারতুয়ে হাক্কাস্ত, আল্লাহরই জলওয়া হলো ওই নারী, আল্লাহর তজল্লি হলো নারী। অন মাসুক নিজ, এটা প্রেমাস্পদ নয়, আমরা যে প্রেয়সী হিসাবে নারীকে মনে করি সে প্রেয়সী নয়, শুধু সৌন্দর্যের আকর পুতুল প্রেয়সী নয়, বরং এখানে আল্লাহর সৌন্দর্যের ঝলক পড়েছে নারীর সবার মধ্যে, নারীর উপরে, এই জন্য এরকম নারী। খালেকাস্ত, নিজের শ্রেষ্ঠ মানে নিজের স্রষ্টা নিজে, মানে মনে হয় যেন নারী এত সুন্দর কেন যে মনে হয় নিজের মতো করে নিজেকে বানাই নিছি। গইয়া, মনে হয় যেন মাখলুক নিজ, আল্লাহ সৃষ্টি করেছেন বা কেউ সৃষ্টি করেছেন সেরকম নয়, নারী যেন নিজেকে নিজের মতো বানাইছি। সুবহানাল্লাহ। পারতুবে হাক্কাস্তান মাশুক নিজ, খালিকাস্তান গইয়া মাখলুক নিজ। কঠিন অনুবাদ করা কঠিন, আমি তবু করেছি। এই নারী আল্লাহর ঝলক জলওয়া নয়, নিছক প্রেয়সী, নিজেই নিজের স্রষ্টা, সৃজিত নয় এই রূপসী। নারী আল্লাহর দয়া ও সৌন্দর্যের একটি ঝলক। আমি বইতে যেটা লিখেছি আর কি সেটাই তুলে ধরতেছি, বইয়ের মধ্যে যেগুলো লিখেছি ওই ভাষাটা সেখান থেকে পড়ি, কারণ একে বিপজ্জনক এই অনুবাদ করতে যাওয়া। আল্লাহর দয়া তার উপরে ভর করেছে, তাই সে মায়া মমতা প্রেম ভালোবাসার অতুল পুতুল। আল্লাহ পাক তার সৌন্দর্যের অপার সাজ সজ্জা ঢেলে দিয়েছেন নারীর অঙ্গে ও মনের জমিনে, তাই সে আল্লাহর খাস রহমতের নিদর্শন। এসব দিক চিন্তা করলে মনে হয় পুরুষের প্রেয়সী এ পরিচয় তার জন্য যথেষ্ট নয়, বরং নারী যেন নিজেকে নিজের মনের মতো করে সৃষ্টি করেছে, কারো দ্বারা সৃষ্ট নয়। ঝগড়া ও বিতর্কের এ পর্যায়ে জীবনযাপন সামগ্রীর জন্য স্ত্রীর দাবির সামনে বেদুইন আত্মসমর্পণ করে আর মনে করে যে স্ত্রীর প্রতিবাদ ও আপত্তি মূলত আল্লাহর ইঙ্গিতে ছিল। এই ঝগড়ার এই পর্যায়ে এসে স্বামী স্ত্রীর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে এবং সে আবার মনকে প্রবোধ দেয় যে স্ত্রী যে আপত্তি করেছিল এই সমস্ত আপত্তি আসলে হয়তো আল্লাহর ইঙ্গিতেই করেছিল, এবং এই জন্য মনক্ষুণ্ণ হওয়ার বা স্ত্রীর প্রতি রাগান্বিত হওয়ার কোনো ব্যাপার নাই।
বলল, আমার প্রাণের প্রাণ তোমার শত্রু হলাম কেন? স্ত্রীকে বলতেছে, নিজের কপাল ও প্রাণের উপর পদাঘাত করলাম কেন? তুমি আমার প্রাণের প্রাণ, আমি আমার প্রাণের সাথে কেন শত্রুতা করলাম? আচ্ছা, অর্থাৎ স্ত্রীর মর্যাদা কি কোরআন হাদিস ইতিহাসে এবং বাস্তব জীবনে সেটা যখন পুরুষ চিন্তা করে, তখন পুরুষের দিব্য চক্ষু খুলে যায় এবং মনে করে যে আমি এই স্ত্রীর সাথে যে সংসার ভেঙে দেওয়ার বা নিরুদ্দেশ হয়ে যাওয়ার যে কথা বলতে চাইছিলাম, সেটা অন্যায় করেছি। এবং স্ত্রী যে সমস্ত আপত্তি করছিল, অভিযোগ করছিল, সমালোচনা করেছিল, সেগুলো যথার্থই ছিল এবং সেগুলো যদিও কড়া ভাষায় ছিল। এখন স্বামী আত্মসমালোচনা শুরু বলে যে আসলে কথা হলো যে আমি আসলে একটা এই তোমার সাথে যে খারাপ ব্যবহার করেছি এ পর্যন্ত, সেটা আমার তকদিরের ফয়সালার কারণে হয়েছে। তকদির যখন এসে যায়, ফয়সালা এসে যায়, মানুষ চোখ অন্ধ হয়ে যায়। চুন কাজা আয়াত ফুরু পু সাদ বাসার তানা দানাত আকলমা পরা জেসার। যখন তকদিরে ফয়সালা এসে যায়, তখন মানুষ আর চোখে পথ দেখে না, হাত পা কোনো কিছু কাজ করে না। তকদিরের ফয়সালা আসলে তখন চোখ বন্ধ হয়ে যায়, জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে সব তাল গোল পেকে যায়। আমারও তাই হয়েছিল। কোরআন মসজিদ জামে সগীর থেকে একটি উদাহরণ দিয়ে হাদিসের উদ্ধৃতি মৌলানা রুমি রহমতুল্লাহ এই কবিতার মধ্যে দিয়েছেন, এই শ্লোকের মধ্যে দিয়েছেন। সেই হাদিসটি হলো কি, ইন্নাল্লাহ ইযা আরাদা ইনকাযা আমরিন, আল্লাহ তাআলা যখন কোনো কাজ আঞ্জাম দেওয়ার ইচ্ছা পোষণ করেন, তখন যে কোনো বুদ্ধিমানের জ্ঞান বুদ্ধি বিলোপ করেন। সালাবা খুল্লাজি লব্বিন লব্বাহু, যে কোনো বুদ্ধিমান লোকের জ্ঞান বুদ্ধি লোপ করে দেন। কাজে আমি যে তোমার সাথে এতক্ষণ ঝগড়া করেছি, এই ঝগড়াটা অনর্থক ছিল। এবং এই অনর্থক কেন ছিল? যে এটা তকদিরের ফয়সালা ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার চোখ বন্ধ করে দিছিল। যাই হোক, এটা তো ব্যাখ্যা এভাবে, কিন্তু আসল কথা হলো এই যুক্তি তর্ক চোখ বন্ধ করে দিল। এই ঘটনার মাধ্যমে আমরা অনেক আধ্যাত্মিক তত্ত্ব, রহস্য, সংসার জীবনের অনেক অজানা কথা, অনেক রহস্য কথা মাওলানা রুমি রহমতুল্লাহ পবিত্র জবান দিয়ে, মসনবি দিয়ে আমরা বুঝতে পারলাম। আজকে এখানে শেষ করি, কিন্তু শেষ করলে কি হবে, এই গল্প কিন্তু শেষ হচ্ছে না, ঝগড়া কিন্তু শেষ হচ্ছে না, ঝগড়া আরো আছে। অপেক্ষা করেন সামনের আসরের জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।